বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তী এবং মাধবী মাধবী অভিনীত সিনেমা, যেটার নাম হচ্ছে প্যার কা মন্দির। তো এই সিনেমাটাকে নিয়ে এখন কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো প্যার কি মন্দির 1988 সালে রিলিজ করেছিল। তো এই ছবিটার বিষয়ে কথা বলার আগে ছবিটার পরিচালক, প্রযোজক, চিত্রনাটক এটা কারা ছিল সেই বিষয়টাকে দেখে নিই। তো এই ছবির পরিচালক ছিল যে কে বাপাইয়া। ছবিটার চিত্রনাট্যের কাজ করেছেন স্বপ্নম কাপুর। ছবিটার সঙ্গীতের কাজ করেছেন লক্ষ্মীকান্ত প্যারেলাল। ছবিটিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, মাধবী, রাজকিরণ, কাদের খান, শক্তি কাপুর, রাজা মুরাদ সহ আরও অনেকে। তো এই ছবিটা যদি গল্পটা আমরা দেখি, তো প্রথমে দেখা যায় মিঠুন চক্রবর্তীর মা, সে একজন স্কুল টিচার এবং তার তিনটে ছেলে রয়েছে, অজয়, বিজয় আর একজন কি নাম এর মতো মনে পড়ছে না, তিনজন রয়েছে এবং তার একটা বোন রয়েছে। এবং তারা একে অপরের, তার একটা খুব ভালো পরিবার, খুব সুখে শান্তিতে থাকে। হঠাৎ করে সতীশের সঙ্গে, সতীশ বলে একটা ছেলে রয়েছে সেখানে, তার সঙ্গে কিন্তু আর কি মিঠুন চক্রবর্তীর যে বোন রয়েছে মিনা বলে নাম, তার সাথে বিবাহ ঠিক হয়। এবং বিবাহ হওয়ার সময় সেই যে টাকাটা হয়, সেখানে দেখা যাচ্ছে যে মানে মিঠুন চক্রবর্তীর মা যার কাছে টাকা রেখেছিল, সে চিটফান্ড করে সেখান থেকে সেই টাকাটা নিয়ে বেরিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং মিঠুন চক্রবর্তী ক্যারেক্টারটা তাকে রুখে, তার সাথে কিছু অ্যাকশন হয়, মারপিট হয় এবং পরবর্তী সময় মিঠুন চক্রবর্তী ক্যারেক্টারটা তার বোনের বিবাহের সময় তাকে কিন্তু জেলে ধরে নিয়ে যাওয়া হয় এবং তার বোনের বিবাহ হয়ে যায়। এবং পরবর্তী সময় মিঠুন চক্রবর্তীকে সেই জেলে তাকে দোষী সাব্যস্ত করা হলে মিঠুন চক্রবর্তীকে শাস্তি দেওয়া হয়, প্রায় 7 বছর মতো তাকে জেল থাকতে হয়। এবং 7 বছর পর যখন সে জেল থেকে ফিরে আসে, তখন সে দেখে তাদের বাড়িটা বিক্রি হয়ে গেছে এবং তার যে দুটো দাদা রয়েছেন, দাদা বা ভাই রয়েছে, সঞ্জয় এবং অবশ্যই আরেকজন কে রয়েছে বললাম অজয়, তো তারা সবাই কিন্তু ওটা, কেউ আইনজীবী হয়ে গেছে, কেউ বড় ব্যবসাদার হয়ে গেছে, দিয়ে বিশালভাবে সুখে শান্তিতে জীবনযাপন করছে। তার বৌদিরাও বিশাল বড় লোক, এরমটা বেশি দেখতে পাই। এবং মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টার যখন জেল থেকে বেরিয়ে তাদের কাছে যায়, কিন্তু তাকে সেইখান থেকে তাড়িয়ে দেওয়া হয়। ফলে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা সে কী করে না, মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা সে একটা রিক্সা চালাতে থাকে এবং রিক্সা চালাতে চালাতে একটা চিন্তাভাবনা করে, সে হয়তো তার মাকে হয়তো কোনো না কোনো দিনভাবে খুঁজে পাবে। কিন্তু একটা টাইমের পর সে যখন তার মাকে খুঁজে পায় এবং তাকে তার মায়ের সাথে কীভাবে গড়ে ওঠে এবং তার আসল যে জেল যাওয়ার পেছনে আসল কারণটা কী ছিল সেটাও জানতে গেলে অবশ্যই সিনেমাটা দেখতে হবে। যেমন এখানের মধ্যে যে একটা পারিবারিক বন্ধন, যেটা একটা ভাই, দাদা, বোন এবং তার পাশাপাশি মা বাবা, এই যে একটা সম্পর্ক, এই সম্পর্কটা কি মানে ভিত্তি করে কিন্তু ছবিটা তৈরি করেছে, যেটার নাম হচ্ছে প্যার কা মন্দির। তো এখানে এ দুনিয়া তুঝকো সালাম, তूने मेरा नाम ভুলা দিয়া থা, ওই যে গানটা, ভাই কি বলবো এই গানটা নিয়ে, জাস্ট আউটস্ট্যান্ডিং একটা গান। এই সিনেমার গান প্রত্যেকটা গানই ভালো, তার মধ্যে এই গানটা আমার সবচেয়ে পছন্দের গান। এ দুনিয়া तुझको सलाम, तूने मेरा नाम भुला दिया था। তো সত্যি বলতে খুবই ভালো গানগুলো, যারা গেয়েছেন প্রত্যেকেই ভালোভাবে গান গেয়েছেন। মোহাম্মদ আজিজ, মিঠুনের গলায় মোহাম্মদ আজিজ, এবং অবশ্যই আমার দারুণ লাগে। তো এই গানটা গেয়েছেন কিশোর কুমার, তো খুবই ভালোভাবে গেয়েছেন, খুব ভালো একটা গান। এবং পাশাপাশি আমি যদি ছবিটার বাকি বিষয় নিয়ে আলোচনা করি, দেখুন ছবিটার মধ্যে অ্যাকশন রয়েছে কয়েকটা সিন, খুব একটা বেশি অ্যাকশন নেই ছবির মধ্যে, কয়েকটা সিনই অ্যাকশন রয়েছে, সেগুলো ভালো। কিন্তু ছবিটার মধ্যে বেশিরভাগ যেটা বিল্ড আপ করা হয়েছে সেটা হচ্ছে পারিবারিক যে বন্ধন বা পারিবারিক যে বিষয়টা, সেটার উপর ফোকাসটাই বেশি দেখা হয়েছে এবং তার মধ্যে যে ইমোশনাল বিষয়গুলো ফুটে ওঠে সেগুলোই কিন্তু ছবির মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে, সেটা খুবই ভালো। তো ওভারঅল সিনেমাটা কিন্তু একটা পারিবারিক সিনেমা হিসেবে কিন্তু বেশ ভালো একটা সিনেমা, যদি না দেখে থাকেন অবশ্যই সিনেমাটা দেখতে পারেন। আর সিনেমাটা দেখে থাকলে আপনাদের সিনেমাটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তীতে।